হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমি একটি আমাদের চিকিৎসকদের নিকট বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক রেমেডি অর্থাৎ যে ওষুধটির কথা বলছি সেটি হলো আর্নিকা মন্টেনা। এই আর্নিকা মন্টেনা ওষুধটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক ঔষধ। এই ঔষধটি অ্যাকুইট এবং ক্রনিক অর্থাৎ তরুণ পীড়া এবং প্রাচীন পীড়ার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। এই ওষুধটি একটি গরম কাতর ঔষধ। এদের লক্ষণগুলি সাধারণত বাঁ দিকের উপর দিকে এবং ডান দিকের নিচু দিকে অর্থাৎ নিচের দিকে বেশি আক্রমণ দেখা যায়। স্নায়বিক প্রকৃতিযুক্ত যে নারীরা এবং মোটাসোটা রক্তাধিক্য যে ব্যক্তিরা, যাদের সতেজ মুখশ্রী এবং রক্তের মতো মুখমণ্ডল, রক্তিম মুখমণ্ডল, তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেই ধাতুর রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। এই ওষুধটি আমরা সকলেই জানি এবং সাধারণ মানুষের মধ্যেও জানা আছে যে এটি একটি আঘাত লাগা ঘটিত কোনো ব্যাপার যদি আমাদের ঘটে তাহলে এই ওষুধটি অত্যন্ত বহুল ব্যবহৃত হয়। অর্থাৎ পড়ে গিয়ে বা যান্ত্রিক আঘাতের কুফলের জন্যে যদি রোগ দেখা দেয়, কালশিরা পড়ে, রক্ত বের হয়, তাহলে এই ওষুধটি বিশেষভাবে কার্যকরী। এমনকি দেখা যায় যে বহু বছর আগেও কোনো রকম তার আঘাত লাগেছে এবং তার ফলে যদি রোগের সৃষ্টি হয় বা সেখানে যদি ব্যথা করে, যন্ত্রণা করে বা আঘাত লাগা ঘটিত কোনো ইতিহাস আমরা পাই, আমরা এই ঔষধটিকেই স্মরণ করি। এই ঔষধটি আঘাত লাগা ব্যতীত যদি রোগীর দেহে ঘায়ের মতো ব্যথা হয়, পঙ্গুবৎ ব্যথা হয়, থেঁতলে যাওয়ার মতো যন্ত্রণা হয় এবং তাকে কেউ মেরেছে অর্থাৎ প্রহার করেছে, এই ধরনের যদি তার পেশিতে যন্ত্রণা অনুভব হয়, তাহলেও এই ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। তাতে আঘাত না লাগলেও এই ধরনের লক্ষণ যদি আমাদের কাছে পরিলক্ষিত হয়, আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করি। এই ওষুধটি মাথায় আঘাত লাগার পক্ষেও একটি ভালো ঔষধ। মাথায় আঘাত লেগে যদি অচৈতন্য অবস্থা হয়ে যায় এবং মলমূত্র ত্যাগ তার অসাড়ে হয়ে যায়, সেরকম অবস্থাতেও কিন্তু এই আর্নিকা ঔষধটি অত্যন্ত প্রয়োজনীয়। এই ঔষধ প্রয়োগের দ্বারাই পুঁজ হওয়া এবং রক্তের বিষাক্ততা হতে দেয় না, শোষণ ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এই ঔষধের রোগীরা যার উপর শয়ন করে সেটা তাদের শক্ত মনে হয়। এদের অচেতন অবস্থাতে কিছু প্রশ্ন করা হলে, যদি প্রশ্ন করা হয়, সে কিন্তু সঠিক জবাব দেয়, কিন্তু আবার সাথে সাথে সে অচেতন বা তাদের প্রলাপ ফিরে আসে। এত যন্ত্রণা সত্ত্বেও রোগী মুখে বলে যে সে কিন্তু ভালো আছে, তার কিছুই হয়নি, সে ভালো আছে। শিশুদের যে দুটি বাহু, সেই বাহু দুটি মৃতদেহের মতো ঠান্ডা অনুভব হয়। এই ঔষধটি সন্ন্যাস রোগের পক্ষে, যখন চেতনা থাকে না, অসাড়ে মলমূত্র ত্যাগ করে দেয়,
তখন এই ওষুধটি রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে শোষণ কাজে সহায়তা করে। এই ওষুধটি ঘন ঘন প্রয়োগ করা উচিত, যতক্ষণ না অন্যান্য কোনো রোগের লক্ষণ বা অন্যান্য কোনো লক্ষণ, ওষুধের অন্যান্য লক্ষণ যতক্ষণ না দেখা যায় ততক্ষণ এটা ঘন ঘন প্রয়োগ করা উচিত। অ্যাকুইড অ্যাপেন্ডিসাইটিস রোগেও এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তাছাড়া এটা গেঁটে বাত যন্ত্রণা স্থানে অত্যন্ত স্পর্শকাতর ভাব, বাত গেঁটে বাতেও এই ওষুধটি ব্যবহৃত হয়। এই ওষুধটি একটির পর একটি ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রণাদায়ক ফোঁড়া হওয়ার প্রবণতাকেও দূর করে দেয়। ফোঁড়াগুলি জ্বালাময় ধরনের হয়। দলে দলে ছোট ছোট ফোঁড়া অবশ্য সালফারেও পাওয়া যায়। এদের ফাঁকা একটা ঢেকুর উঠে এবং ঢেকুর এবং নিম্ন বায়ু এদের একটা পচা ডিমের মতো গন্ধ পাওয়া যায়। ঢেকুরে এবং নিম্ন বায়ুতে এদের পচা ডিমের মতো গন্ধ পাওয়া যায়। অনেক সময় পরপর মলত্যাগ করে, আবার কোষ্ঠকাঠিন্যও দেখা দেয়। সরলান্ত্রে তাদের মলটি ভর্তি থাকে, কিন্তু মল কিছুতেই বের হতে চায় না কোষ্ঠকাঠিন্যে। আবার আমাশয় রোগেও আর্নিকা উপকারী। সেই সাথে যদি মূত্র বন্ধ থাকে তাহলে আরও ভালো কাজ করে। প্রসবের পর জননাঙ্গে যদি টাটানি ব্যথা দেখা দেয় এবং প্রসবের পর যদি রক্তস্রাব হয়, সূতিকাজনিত বিভিন্ন ধরনের উপসর্গে কিন্তু এটা ব্যবহৃত হয়। কলেরা রোগের ক্ষেত্রেও কিন্তু আর্নিকা একটি উপযোগী ঔষধ। এই ঔষধটি সাধারণত তৃষ্ণাহীন, পিপাসা একদম থাকে না, কিন্তু দেখা যায় সবিরাম জ্বরে যখন শীত অবস্থা থাকে তখন কিন্তু এদের পিপাসা দেখা দেয়। এদের মুখটা তিক্ত তিক্ত ভাব, তিতা, আর এরা যে বমি করে সেটা ঘোর লাল বর্ণ বা কখনো কখনো কালো রঙের কালির মতো বমি করে। আর এদের উদরাময় যখন হয়, রাত্রিকালীন উদরাময়ে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এদের আমাশয়টা হয় পুজযুক্ত, পিচ্ছিল শ্লেষ্মাযুক্ত এবং পচা ডিমের মতো গন্ধযুক্ত পায়খানা, ঢেকুর, নিম্ন বায়ু সব পচা ডিমের মতো গন্ধ ছাড়ে। মূত্র বাদামি বর্ণেরও হয়, আবার কখনো কালির ন্যায় কালো রঙেরও হয়। অত্যাধিক পরিশ্রমের ফলে যদি মূত্র বন্ধ হয়, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। আর্নিকা সাধারণত বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। পেশি, মস্তিষ্ক, হাড়, ক্ষুদ্রান্ত, সন্ধি বাত বা এমনি বাত, রক্তনালী, স্নায়ু ঘটিত যে সমস্ত রোগগুলি থাকে, আঘাত ঘটিত ব্যাপার, বহুমূত্র রোগ, রক্ত প্রস্রাব, প্রসবের সময় নানা রকম উপসর্গ, হুপিং কাশি, মেনিনজাইটিস, এইসব রোগে এই ঔষধটি ব্যবহৃত হয়।
নাক দিয়ে রক্ত পড়া, অ্যাকুইড অ্যাপেন্ডিসাইটিস, এই ঔষধটি আমরা ব্যবহার করি। এই ঔষধটির উদ্বেগের জন্যে নিদ্রাহীনতা দেখা দেয়, এদের শরীর এবং মনের অস্থিরতা থাকে, ঠোঁট ফাটা, ঠোঁটের কোণে ক্ষত হওয়া, এই আর্নিকার রোগীরা কিছু চায়, আবার চেয়েও কিন্তু এটা প্রত্যাখ্যান করে দেয়। এই ধরনের একটা মানসিকতা এদের মধ্যে থাকে। আর একটি সবচেয়ে মানসিক লক্ষণ যে দুর্বল ব্যক্তিদের, দুর্বল বৃদ্ধ যারা, তাদের সহবাসের যদি ইচ্ছা জাগে এবং অনবরত তাদের যদি লিঙ্গ উত্থান হয়, তাহলে কিন্তু এই আর্নিকা ওষুধটি অত্যন্ত কার্যকরী। আর মানসিক দিক থেকে আর্নিকা রোগীরা হয় বিষণ্ণ, সে একাকী থাকতে চায়, তার কাছে কেউ থাকুক এটা সে চায় না, তাকে কেউ স্পর্শ করুক এটাও সে চায় না। এটা বিভিন্ন কারণের জন্য হয় মানসিক দিক, এবং তার ওই যে বেদনা সেটা স্পর্শকাতর থাকার জন্যে সে তখন কারোকে স্পর্শ করে দেবে এই ভয়ে কেউ যেন কাছে আমার না আসে, এই ধরনের একটা চিন্তাভাবনা। নানা রকমের স্বপ্ন দেখে, দস্যুর স্বপ্ন দেখে, কর্দমাক্ত জলের স্বপ্ন দেখে, সে মনে করে তার বড় বড় দেওয়াল বা ঘরটি তার গায়ে পড়ে যাবে, বড় কালো কুকুর বিড়ালের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুমটা ভেঙে যায়, ভেঙে যেয়ে হাত দিয়ে হৃৎপিণ্ডটা চেপে ধরে এবং মনে করে যে তার হৃৎপিণ্ড বোধহয় বন্ধ হয়ে যাবে, এরকম একটা সে বুক চেপে থাকে, মনে করে যে তার হৃৎপিণ্ডটা বোধহয় বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা অনুভূতি সে প্রকাশ করে। যাই হোক, আর্নিকা প্রয়োগের পর কোনো মতেই মদ খাওয়া উচিত নয়, মদ্যপান করা চলবে না, তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। কুকুর বিড়াল বা ক্ষিপ্ত শৃগাল বা কুকুর বিড়াল শৃগাল ক্ষিপ্ত হোক বা না হোক, যদি কামড় দেয় তাহলেও কিন্তু এই আর্নিকা প্রয়োগ করা উচিত নয়। আর এই আর্নিকা ঔষধটির সাধারণত বৃদ্ধি ঘটে বিশ্রামে, শয়ন অবস্থায় এবং মদ্যপানে। আর এদের উপশম হয় স্পর্শ করলে বা নড়াচড়া করলে, অর্থাৎ সঞ্চালনে। অতএব এই ঔষধটি অত্যন্ত বহুল ব্যবহৃত আমাদের কার্যকরী ঔষধ। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এই ঔষধটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, বা অনেকেই বেদনানাশক ঔষধি বলে জানেন আর্নিকাকে। আর্নিকার এত কাজ, এছাড়াও আরও অনেক কাজ হয়তো আছে। আমি বিভিন্ন মেটেরিয়া মেডিকার মনীষীদের মেটেরিয়া মেডিকা হতে যে লক্ষণগুলি পেয়েছি সেগুলিই আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সকলেই বিভিন্ন মনীষীদের মেটেরিয়া মেডিকা পাঠ করেন, সেখানে আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো নতুন লক্ষণ খুঁজে পান, সেই উদ্দেশ্য নিয়েই আমি এই মেটেরিয়া মেডিকার কিছু কথা আপনাদের সামনে বলছি। যাই হোক, আপনারা এটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং রোগী ক্ষেত্রে প্রয়োগ করবেন। আমি এইরূপ কিছু মেটেরিয়া মেডিকা থেকে কিছু ঔষধ এবং অ্যাপ্লায়েড মেটেরিয়া মেডিকা থেকে কিছু রোগভিত্তিক লক্ষণ দিয়ে কিছু ঔষধ, এবং ডক্টর ন্যাসের যে ট্রায়ো বলেছেন সেই ট্রায়োর কিছু তিনটা ওষুধের পার্থক্য
এই ধরনের আমি কিছু আপনাদের কাছে ধারাবাহিকভাবে বলে যাব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের জানাবার ব্যবস্থা করবেন। এটাই আমি আপনাদের কাছে কামনা করি। আমার পরিশ্রমও সার্থক হবে যদি আপনারা এর থেকে কিছু উপকৃত হন। আমি আপনাদের এই বলেই সকলকে শুভ কামনা করে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।